বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনার শান্ত বিকেল। সূর্যের সোনালি আলো নরমভাবে ঝরে পড়ছে মসজিদে নববীর বারান্দায়। মসজিদের বাতাসে কোরআনের তিলাওয়াতের সুর মিশে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তার প্রিয় সাহাবীদের মাঝে। তার কোমল কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে আল্লাহর বাণী। প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরে আলো ছড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের তাফসীর, ব্যাখ্যা করছেন আল্লাহর রহমত, আর সাহাবীরা তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছেন, যেন কেউ হৃদয় দিয়ে পান করছে আকাশের নূর। সেই সময় দূর থেকে এক ছোট্ট শিশুর দৌড়ের শব্দ ভেসে আসে, পায়ের শব্দ কাছে আসে। তারপর দেখা যায় ছোট্ট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছেন তার প্রিয় নানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তার গায়ে ছোট্ট সাদা পোশাক, চোখে হাসি, মুখে আলোর ঝলক। দৌড়াতে দৌড়াতে সে বলে উঠল, নানা যান, নানা যান। সাহাবীরা বিস্ময়ে তাকিয়ে দেখেন, আর হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শিক্ষা দিচ্ছেন, এই সময় এমনভাবে দৌড়ে আসা ঠিক নয়। তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে শিশুটিকে ধরতে চান, মনে করেন নবীর মনোযোগ যেন বিঘ্নিত না হয়। তাই স্নেহ ভরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোল তুলে নেন। কিন্তু ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁর নানার দিকে তাকিয়ে রইলেন। চোখে ছিল কৌতূহল আর ভালোবাসার দীপ্তি। তার কোমল কণ্ঠে হালকা প্রতিবাদ, আমাকে ছাড়ুন, আমি নানা জানের কাছে যাব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মৃদু হাসলেন, বললেন, ছোট্ট বাচ্চা, নবীজি এখন সাহাবীদের শিক্ষা দিচ্ছেন, তুমি একটু পরে যাবে, এখন নয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর মুখে শিশুসুলভ গম্ভীরতা ফুটে উঠল। তিনি বলেন, তোমরা কি জানো, তিনি শুধু তোমাদের শিক্ষক নন, তিনি আমার নানা যান, আর আমি তার রক্তের অংশ। এই অপ্রত্যাশিত উত্তরে সবাই থমকে গেল। ছোট্ট মুখ থেকে এমন কথার গভীরতা যেন সময়কে স্তব্ধ করে দিল। তিনি আবার বলেন, তোমরা তার কথা শুনছ কারণ তিনি আল্লাহর নবী, কিন্তু আমি তো তারই অংশ, তারই হৃদয়ের টুকরো। তাহলে আমি কি তার থেকে কোনো অংশে কম? সাহাবীদের মধ্যে নীরবতা, কেউ কথা বলছে না, শুধু সবাই তাকিয়ে আছে সেই ছোট্ট মুখের দিকে। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে এলেন। তিনি ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পিতা, আর একজন সাহসী যোদ্ধা, যিনি কখনো সত্যের সামনে নতি স্বীকার করেননি। কিন্তু এবার তার মুখে গাম্ভীর্য। তিনি সন্তানের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বললেন, হে আমার ছেলে, তুমি কি বললে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারো তুলনা হয় না, তিনি আল্লাহর রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকায়।
চোখে পানি জমে ওঠে, ঠোঁট কাঁপে। তারপর কাঁপা গলায় বলে, আমি শুধু বলতে চেয়েছিলাম আমি তাকে কত ভালোবাসি। আমি তার অংশ, তার নাতি। আমি চাই তাকে কেউ কষ্ট না দিক, কেউ তার থেকে দূরে না রাখুক। আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানের হৃদয়ের সেই সরল ভালোবাসা বুঝতে পারেননি তখন। তার চোখে তা অহংকার মনে হয়েছিল। তাই তিনি সন্তানের কাঁধে হাত রেখে বলেন, চুপ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কথা বলো না। ঠিক তখনই বারান্দার পাশের দরজায় উপস্থিত হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে মৃদু হাসি, চোখে অনন্ত শান্তি। তিনি বলেন, হে আলী, আমার হৃদয়ের টুকরো কোথায়? আমি আমার প্রিয় নাতিকে খুঁজছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে হুসাইনকে ছেড়ে দেন। ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর এক মুহূর্তও দেরি না করে দৌড়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে লাফিয়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। তার দাড়ির সঙ্গে শিশুর গাল মিশে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গালে চুমু খান। আমার নাতি, আমার হুসাইন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট একটু ফুলে আছে, চোখ লাল। তিনি কোমল কণ্ঠে জিজ্ঞেস করেন, হে আমার প্রাণের টুকরো, তোমার মুখে কি হল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি নিয়ে বলে, নানা যান, দেখুন আমার ঠোঁট ফেটে গেছে। আমার বাবা আমার মুখ চেপে ধরেছিলেন, আর হুজাইফা আমাকে আপনার কাছে আসতে দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থেমে হাসলেন। তার চোখে মমতার অশ্রু জ্বলে উঠল। তিনি আলতো করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটে হাত রাখলেন আর মৃদু কণ্ঠে বললেন, হে আমার নাতি, আমি তোমার ওপর রাগ করিনি। তুমি আমার রক্তের ধারা। আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ তুমি ভালোবাসা থেকে এসেছিলে, অহংকার থেকে নয়। সাহাবীরা তখন এই দৃশ্য দেখে নিস্তব্ধ। মসজিদে নববীর বারান্দা ভরে গেছে এক পবিত্র ভালোবাসার উষ্ণতায়, যেন ফেরেশতারা নেমে এসেছে এই মুহূর্তের সাক্ষী হতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর দিকে তাকিয়ে বলেন, হে আলী, তোমার এই সন্তান শুধু তোমার নয়, সে আমারও অংশ, আমারই উত্তরাধিকার। যে হুসাইনকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছেলের কপালে চুমু খান। বলেন, আমার সন্তান, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি সত্যিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের অংশ। মসজিদে নববীর বারান্দায় মুহূর্তের নীরবতা। সব সাহাবী তাকিয়ে আছেন ছোট্ট হুসাইন রায়ের দিকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কোমল ভালোবাসায়। এই সময় সাহাবীদের মধ্যে হযরত হুজাইফা মৃদু কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একটা প্রশ্ন করার অনুমতি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে তাকালেন। বলো হুজাইফা, তুমি প্রশ্ন করো। হুজাইফা বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই, কেন হুসাইন বলেছিল যে সে আপনার চেয়ে শ্রেষ্ঠ? এই কথাটি শুনে আমরা অবাক হয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হাসি দিয়ে
নিচের দিকে তাকালেন হুসাইনের দিকে। বললেন, হে আমার নাতি, তুমি কেন এমন বলেছিলে? তুমি কি মনে করো তুমি তোমার নানার চেয়ে শ্রেষ্ঠ? ছোট্ট হুসাইন সরল চোখে তাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। বললেন শিশুসুলভ দৃঢ়তায়, নানা যান, আপনি বলুন তো, আপনার বাবার নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসলেন। আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন আবার বললেন, আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে আপনার বাবা জান্নাতে আছেন? মসজিদে উপস্থিত সাহাবীরা নড়ে চড়ে উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিচু করলেন, ধীরে উত্তর দিলেন, না, আমি নিশ্চয়তা দিতে পারি না। জান্নাত ও জাহান্নামের ফয়সালা কেবল আল্লাহর হাতে। এই উত্তরে মসজিদে এক গভীর নীরবতা নেমে এলো। সবাই বুঝে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে ছিল বিনয়, আল্লাহভীতি ও সত্যের প্রকাশ। তখন ছোট্ট হুসাইন আবার বললেন, নানা যান, আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নিশ্চয়তা পেয়েছেন। তিনি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। তাহলে জান্নাতের নিশ্চয়তা প্রাপ্ত এক ব্যক্তির সন্তান হিসেবে আমি কি কোনো দিক থেকে কম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। তার চোখে তখন অশ্রু। তিনি বললেন, হে সাহাবীগণ, শুনে রাখো, আলী রাদিয়াল্লাহু তাআলার অধিকারী। তিনি আল্লাহর সিংহ, ন্যায়ের প্রতীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুসাইনকে কোলে নিয়ে বলেন, হে আমার নাতি, তোমার যুক্তি সরল কিন্তু হৃদয়ে থেকে। তুমি যে ভালোবাসার ভাষায় বলেছিলে তা অহংকার নয়, তা ছিল মমতার প্রকাশ। মসজিদের বাতাস আবার শান্ত হল। সব সাহাবী একত্র হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে বসে আছেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার প্রশ্ন চালিয়ে গেলেন, এবার আর শিশুর কণ্ঠে নয়, বরং গভীরতর এক অনুভূতি নিয়ে। তিনি বললেন, এখন বলুন, আপনার মায়ের নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে বললেন, আমার মায়ের নাম আমিনা। ছোট্ট হুসাইন আবার জিজ্ঞেস করলেন, আর আপনি কি বলতে পারেন আমিনা জান্নাতে আছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু এসে গেল। তিনি বললেন, আমার মায়ের বিষয়ে আল্লাহই ভালো জানেন। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু ফয়সালা তাঁরই হাতে। এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখ ভিজে গেল। সে বলল, আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নারীদের নেতা। তিনি কিয়ামতের দিন স্বয়ং জান্নাতের দরজা খুলবেন। তাহলে নানা যান, আমি কি গর্ব করতে পারি না যে আমি জান্নাতের রানীর সন্তান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের মুখে হাত রাখলেন। চোখে মমতার অশ্রু, গলায় থেমে থেমে উচ্চারণ করলেন, হে আমার নাতি, তুমি সত্য বলেছ। তোমার মা ফাতিমা জান্নাতি নারীদের সর্দার, আর তোমার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলার সিংহ। তুমি ও তোমার ভাই হাসান জান্নাতের যুবকদের নেতা। মসজিদে এক আলোকিত নূর ছড়িয়ে পড়ল। সব সাহাবী যেন একসঙ্গে তাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তাদের চোখে পানি, মুখে বিস্ময়।
এই দৃশ্যের পবিত্রতা এতটাই গভীর ছিল যেন ফেরেশতারা এসে দাঁড়িয়েছে মসজিদের বারান্দায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলতো করে হুসাইনের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার নাতি, তুমি শ্রেষ্ঠ নও, তুমি আমারই ধারাবাহিকতা। যে তোমাকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসবে। এই কথা শুনে মসজিদে কান্নার সুর ছড়িয়ে গেল। সাহাবীরা আবেগে কেঁদে উঠলেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, আপনি সত্য বলেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের ভালোবাসার উত্তরাধিকার। সেই দিনের শিক্ষার আসর শেষ হওয়ার পরও মসজিদের পরিবেশে যেন এক অনন্ত আলো রয়ে গেল। সব সাহাবী নীরব, তাদের মনে শুধু একটি চিত্র ঘুরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ছোট্ট হুসাইন, আর তার কণ্ঠে আল্লাহর রহমতের ছোঁয়া। হঠাৎ হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সমকক্ষ কেউ হতে পারে না। তবু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ভালোবাসা সত্যি বিস্ময়কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উমর, তুমি ঠিক বলেছ, আমি সৃষ্টি জগতের রহমত, কিন্তু জেনে রাখো, হুসাইন আমার থেকে আলাদা নয়। সে আমারই অংশ, আমার রক্ত, আমার হৃদয়ের টুকরো। আমি তার থেকে, আর সে আমার থেকে। সব সাহাবী তখন একসঙ্গে তাকিয়ে দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। তার কপালে চুমু দিয়ে বললেন, হে আমার নাতি, তোমার প্রতিটি অশ্রু আমার অশ্রু, তোমার প্রতিটি কষ্ট আমার কষ্ট। যে তোমাকে ভালোবাসবে, আল্লাহ তাকে জান্নাতে স্থান দেবেন। এই কথা শুনে পুরো মসজিদ কেঁপে উঠল আল্লাহু আকবার ধ্বনিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অশ্রু, কিন্তু সেই অশ্রুতে ছিল ভালোবাসার দীপ্তি, যা আজও মদিনার বালুকা বেলায় অমর হয়ে আছে। সময় গড়ায়। মদিনার বাতাসে তখন ভোরের স্নিগ্ধতা। ফজরের আজান শেষ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে নামাজ শুরু করেছেন। মসজিদের নীরবতা, শুধু কুরআনের সুমধুর তিলাওয়াত ভেসে আসছে নবীর মুখ থেকে। সব সাহাবী কাতারে দাঁড়িয়ে মন দিয়ে নামাজ পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরজার দিক থেকে ছোট্ট এক ছায়া দৌড়ে আসে। সে আর কেউ নয়, নবীর প্রাণের টুকরো ইমাম হুসাইন রাদিয়া। সে চুপি চুপি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চড়ে বসে। দুই হাতে নবীর জামার কলার ধরে হাসতে থাকে। সাহাবীরা বিস্ময়ে তাকিয়ে দেখেন, কিন্তু কেউ সাহস করে কিছু বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ করেন, যেন পৃথিবী থেমে গেছে সেই এক সিজদার দৃশ্যে। ফেরেশতারা তখনও হয়তো তাকিয়ে আছে আকাশ থেকে। এই কেমন সিজদা, যেখানে নবী আল্লাহর সামনে ঝুঁকে, আর তার পিঠে শোয়ার তার নাতি, যার রক্তে নবীরই রক্ত প্রবাহিত। নামাজ শেষ হওয়ার পর সাহাবীরা জানতে চান, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সিজদা করলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, চোখে অশ্রু, কণ্ঠে ভালোবাসা। বললেন, আমার নাতি আমার পিঠে শোয়ার ছিল। যতক্ষণ সে চেয়েছে আমি উঠিনি। আমি ভয় করেছিলাম, যদি আমি উঠি তাহলে সে পড়ে যাবে, আর তার মন কষ্ট পাবে। সাহাবীরা চোখে পানি নিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কত দয়ালু।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই ভালোবাসা যেন চিরকাল থাকে। যে আমার এই নাতিকে ভালোবাসবে, তুমি তাকে জান্নাতে স্থান দাও। এবং তখনই এক রহস্যময় দৃশ্য ঘটে। ফেরেশতা জিব্রাইল আকাশ থেকে বলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ তোমার নাতি তোমার পিঠে থাকবে, ততক্ষণ আমি তোমার উম্মতের গুনাহ ক্ষমা করছি। মসজিদে নববীর মেঝেতে ছড়িয়ে পড়ে অশ্রু, আলো আর রহমত। এমন দৃশ্য পৃথিবী কোনো দিন দেখেনি। এক নবীর সিজদা, আর সেই সিজদার পিঠে জান্নাতের যুবরাজ। দিন কয়েক পরে আসে এক ঈদের সকাল। মদিনার রাস্তায় আনন্দের রেশ। ছোট ছেলেরা নতুন পোশাকে খেলছে, হাসছে, একে অপরকে আলিঙ্গন করছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে আছে দুটি ছোট্ট শিশু, হাসান রাদিয়াল্লাহু ও হুসাইন রাদিয়াল্লাহু। তাদের গায়ে পুরনো পোশাক। তারা বাইরে তাকায়, দেখে অন্য বাচ্চারা নতুন জামায় ঝলমল করছে। তারা চুপচাপ মুখ নিচু করে ফাতিমা রাদিয়াল্লাহুর কাছে আসে। আম্মাজান, হুসাইন রাদিয়াল্লাহু বলে, আজ তো ঈদ, সবাই নতুন জামা পরেছে, আমরাও কি নতুন পোশাক পাব না? ফাতিমা রাদিয়াল্লাহুর চোখ ভিজে যায়। ঘরে তখন কিছুই নেই, না নতুন জামা, না সোনা, না রূপা, শুধু ভালোবাসা আর ঈমানের আলো। তিনি কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যান, বলেন, হে আমার প্রভু, আমি নবীর কন্যা, আর এরা তার নাতি। আজ ঈদের দিনে আমি তাদের মুখে হাসি দেখতে চাই। তুমি তোমার রহমতে আমাদের দাও। ঠিক তখন দরজায় কড়া নাড়ে একজন অপরিচিত লোক। ফাতিমা রাদিয়াল্লাহু দরজা খুলতেই দেখেন সাদা পোশাক, হাতে দুটি প্যাকেট, মুখে নূরের আলো। তিনি বলেন, আসসালামু আলাইকুম, আমি তোমাদের জন্য উপহার এনেছি। তিনি আর কেউ নন, জিব্রাইল আলাইসাল্লাম, যিনি মানুষের রূপে এসেছেন। প্যাকেট খুলতেই দেখা গেল দুটি জান্নাতি পোশাক, যা আলোর মতো ঝলমল করছে, যার সুগন্ধে পুরো ঘর ভরে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু সেই পোশাক পরে বাইরে বের হলেন। পোশাক দুটি ছিল যেন আকাশের নূর, তাদের মুখে যেন ফেরেশতার হাসি। দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে দাঁড়িয়ে গেলেন, চোখে অশ্রু, মুখে হাসি, বললেন, এসো আমার সন্তানরা, জান্নাতের পোশাকে তোমরা কত সুন্দর লাগছ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশব্দে কাঁদলেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কাঁদছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে বললেন, আজ তাদের পোশাক জান্নাতের, কিন্তু আমি দেখছি একদিন এই পোশাকগুলো রক্তে রাঙা হবে। এই সন্তানরা আমার পরে এমন এক দিনের সাক্ষী হবে, যেদিন আকাশ কাঁদবে, মাটি রক্ত ঝরাবে। মসজিদে নববীর বারান্দায় তখন নেমে আসে গভীর নীরবতা। সেই নীরবতা ছিল কারবালার ইঙ্গিত।
এক ভবিষ্যৎ যা তখনও কেউ জানত না, কিন্তু নবীর হৃদয় আগেই দেখে ফেলেছিল। বছর ঘুরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে যান, কিন্তু তার কথাগুলো রয়ে যায় ইতিহাসে। তার নাতিদের মুখে রয়ে যায় সেই আলো, যা কোনো সময় নিভে যায় না। কারবালার প্রান্তরে যখন আকাশ কালো হয়ে গিয়েছিল, যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তে মাটি লাল হয়েছিল, তখনও সেই ভালোবাসার শপথ জীবন্ত ছিল, যে ভালোবাসা শুরু হয়েছিল মসজিদে নববীর বারান্দায় এক স্নেহভরা আলিঙ্গনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা, যে তাদের ভালোবাসবে সে জান্নাতি হবে। এই ভালোবাসা শুধুই রক্তের নয়, এটি ছিল ঈমানের, আত্মার আর আল্লাহ রহমতের বন্ধনের, যে বন্ধনে জড়িয়ে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু, আর তার দুই নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বর্ণনাকারীর কণ্ঠে সমাপ্তি দৃশ্য। মদিনার আকাশে সূর্য অস্ত যাচ্ছে, দূরে আজানধ্বনি ভেসে আসছে, কণ্ঠে ভেসে আসে মৃদু শব্দ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বাইতের ভালোবাসা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটি ছিল আল্লাহর রহমতের একটি অংশ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে ভালোবাসবে, আল্লাহ তাদের জান্নাতের বাসিন্দা করবেন। ধীরে ধীরে পর্দা অন্ধকার হয়ে আসে, শব্দ ভেসে আসে শেষ লাইনে। হে আল্লাহ, আমাদের হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বাইতের ভালোবাসা স্থায়ী করে দিন, যেন আমরা কিয়ামতের দিন তাদের ছায়ায় থাকতে পারি। আমিন।